হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব। ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। দীর্ঘদিন ধরে তিনি দর্শকদের একের পর এক উপহার দিয়ে যাচ্ছেন দারুণ সব সিনেমা। তার ঝুলিতে রয়েছে নূরজাহান ও পোড়ামন 2 এর মতো হিট সিনেমা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নায়িকার 16 সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়েছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়ায়। পূজা ভক্তদের মাঝেও তৈরি হয়েছে নানা কৌতূহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিওর শুরুতেই দেখা যায় চারদিক থেকে পূজা চেরিকে ঘিরে রেখেছেন অনেকেই। মাঝখানে হলুদ শাড়ি পরে নাচছেন নায়িকা। নাচ গান আর আনন্দ উল্লাসে মুখর পুরো পরিবেশ। সব মিলিয়ে এ যেন সাজানো বিয়ে বাড়ির দৃশ্য। মূলত গ্রামীণ আবহে গায়ে হলুদ অনুষ্ঠানের এমন একটি 16 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে পূজাকে। নায়িকার এমন লুক তার ভক্ত অনুরাগীদের মন ভরিয়েছে। মন্তব্যের ঘরে তারা অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন। অন্যদিকে কারো কারো মনে প্রশ্ন, হঠাৎ হলুদের সাজে কেন নায়িকা? পূজা কি তাহলে বিয়ে করছেন? কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জানা গেছে বাস্তবের কোনো বিয়ে নয়। পাবনার ভাঙ্গুড়ায় রেদওয়ান রনি পরিচালিত দম সিনেমার শুটিং চলাকালে ফোনে ধারণ করা হয় ওই ভিডিওটি, যা এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে ঘিরেও উঠেছে নানা প্রশ্ন। সিনেমার সংশ্লিষ্টরা বলছেন, শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। তাই তাদের ধারণা সেই ভিড়ের মধ্য থেকে কেউ ভিডিওটি ধারণ করে নেট দুনিয়ায় প্রকাশ করেছেন। নতুন সিনেমা দমের মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধতে চলছেন আফরান নিশু ও পূজা চেরি। টানটান অ্যাকশন ও রোমান্সে ভরপুর এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়া প্রায় 1 দশক পর এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বর্ষিয়ান অভিনেত্রী ডলি জোহর। বিষয়টি জানতে গণমাধ্যমের পক্ষ থেকে রেদওয়ান রনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে আলোচনা যাই হোক, এই ছবি নিয়ে অধীর আগ্রহে আছেন দর্শক, সেটা ফাঁস হওয়া ভিডিওগুলোর প্রতিক্রিয়া দেখে বোঝা যায়। এছাড়া এই ছবি দিয়ে প্রায় 10 বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী ডলি জোহর। সব মিলিয়ে বিগ বাজেটের সিনেমাটি মুক্তির পর ভালো সাফল্য পাবে, এমনটাই প্রত্যাশা সিনেমা প্রেমীদের। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।